আজকে একটুখানি সময় জেঠিমাদের বাড়িতে গিয়েছিলাম। আর দেখো বসার জায়গাটা কি সুন্দর, কুল গাছের নিচে একদম ঢিপি করে নিকানো আছে খুব সুন্দরভাবে। আর সকলে বলে না মাটিই খাঁটি, একদম ঠিক কথা। কেননা দেখো এত সুন্দর মাটি দেখে আমার তো মনে হচ্ছিল যে কেউ ওখানেই বসে থাকে, কিন্তু তার উপায় নেই, বাড়িতে তো আসতেই হবে। তো এসে আমি চাউমিন বানাতে শুরু করে দিয়েছি। গাজর ক্যাপসিকাম সব একদম ভাজতে শুরু করে দিয়েছি। তারপরে এই যে ডিমও দিয়ে দিলাম। তারপরে চাউমিনটা আমি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। তো নাড়াচাড়া করতে করতে আমি বেশ ভালোভাবে একদম মাখিয়ে নিয়েছি সব কিছু। তো এবারে নামিয়ে ফেলার পালা। এই যে তারপরে নামিয়ে আমি ছেলেকে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম, আর ওকে অল্প করে সস দিয়ে দিলাম, কেননা ও একটু সস খেতে ভালোবাসে, কিন্তু বেশি দেবো না, অল্পই দেবো, কেননা বেশি দিলে আবার চাইবে, সেই জন্যে ও খাবে আর একটু করে দেবো। তো এই যে ও খেতেও শুরু করে দিয়েছে, তারপরে আমি একটু খেয়ে নিলাম। এবারে সকলে মিলে আমরা চললাম বেলতলাতে প্রসাদ গ্রহণ করতে। তো এই যে দেখো বিলের পাড়গুলো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে সাদা বকগুলো একদম উড়ে উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে আসলাম বেলতলার এই যে মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছ কত গোপাল, প্রচুর গোপাল পড়েছে এবারে। আরও বড় হয় ঠাকুর, কিন্তু এবারে সেটা হয়নি দেখছি। আর ওখানে ওইটা আমার দাদুভাই ছিল, তো সম্পর্কে আমি ঠাকমাও হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ কত মানুষ, প্রচণ্ড ভিড় ছিল, এবারে অনেক মানুষ হয়েছে দেখো। তারপরে সকলে খিচুড়ি খেতেও বসে পড়েছে। আর এই যে হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর, ভীষণ জাগ্রত জায়গা। যে যা মানত করে সকলের মনস্কামনা পূরণ হয়। এই যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে সকলে মিলে আমরা বসে পড়েছি খিচুড়ি খেতে, সকলে বসে পড়েছে আমরা। তারপরে আমি দেখো কি হাসি, কেননা সকলে মিলে একটু আনন্দ করছিলাম, অনেকদিন পরে বেশ এরকমটা মজা করলাম। তারপরে আমরা সকলে মিলে আবার বাড়ি চলে আসলাম, আর ওখান থেকে জিলিপি এনেছিলাম।